গেল আলীর সঙ্গে ফাতেমার। আল্লাহ বললেন, নবী কিসের চিন্তা আপনার? ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আরে যার বোঝা আল্লাহ নামাই দিবে তার টেনশনে কোনো কারণ থাকতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? এক নাম্বার হাদিস এবং ঘটনা। দুই নাম্বার আর একটা হাদিস বলতে চাই, তবে এটা বলার আগেও নলেজ চেক করতে চাই। সবাই একটা কাশি দেন, বলেন আমার প্রিয় নবীজির স্ত্রী ছিল কয়জন? রাইট রাইট রাইট, বলেন কয়জন? 11 জন। আর একটা প্রশ্ন, নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম? এত আস্তে জোরে বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্সড? ডিভোর্সড ছিলেন, বিবাহিতা ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন না আপনি বলবেন, হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই। যার টাকা নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছি, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায়, কে গাঁজা খায় কেউ দেখে না। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক বলুন আপনার, জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আছে। দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন, গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার, পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন, কিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে পুরো জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? স্বপ্ন দেখেই খাদিজার ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? মুরব্বীরা কান খাড়া করবেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? চাঁদ ভেঙে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল, স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন, বলছে, চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা। কি? চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? বলছে তাই নাকি? তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকায়? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন কাটাতে শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে দেখা করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি, তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বাট শিওর না যে আসলেই কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত খুলেছেন, যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করেছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেখানে লেখা আছে, শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বোঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল। কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়। তিনি পড়লেন নবীর চেহারার রং, এই কি সমস্যা, ওইদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সবগুলো যুবক এখানে মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বীরা বসে থাকুক, মুরব্বী আব্বাজানরা, যুবকরা কেউ গ্যাঞ্জাম করবে না। মুরব্বী আব্বাজান, রাত বাজে প্রায় 12টা, তিনি উঠলে কোনো সমস্যা নাই, যুবক উঠবে কোনো মাহফিল থেকে, কথা ঠিক আছে যুবক ভাইরা? পুরো মাহফিল আনাচে কানাচে ভরপুর আছে। প্লিজ, আমি বলেছি মিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসির করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু উঠেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? যদি বলেন হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনবেন তো 12টা পর্যন্ত, তাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন
খবরদার, মাঠ ভরপুর আছে, কোনো যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবা না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনি ভাই বেইজটা একটু বাড়ান, আপনার বেইজের অবস্থা খুবই খারাপ। আবার দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, জোরে সোরে পড়না আমিন। তো এবার খুশি হয়েছেন, যারে আমি তো তার সাক্ষাৎ পেয়ে গিয়েছি, বাট ভাই পছন্দ হলে তার বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। যদি পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেওয়া যেত, আজকে 80% যুবকের বিবাহিত হয়ে যেত, ঠিক কিনা বল? প্রস্তাব কেমনে দিবে? হাদিসটা খুব সুন্দর, মজার হাদিস। তো বলছে যে এই কাকে প্রস্তাব দেওয়া যায়, কার মাধ্যমে? বলছে নাফিসা, আপনি এদিকে আসেন। তার গোলাম নাফিসা, দাসী, বলছে আপনি একটু যান, গিয়ে বলেন যে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। আপনি প্রস্তাব দিলে আমি সাহস পাবো সামনে আগাবার। তো বলছে ঠিক আছে, আমি আপনার পক্ষ থেকে একজন ঘটক হয়ে যাব। এবার নাফিসা আসছে নবীর কাছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এসে বলছে, মোহাম্মদ আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? যায় যায়। বলছে আচ্ছা মোহাম্মদ আপনি বিয়ে করেন না কেন? মাশাআল্লাহ আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক যুবক মানুষ। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, বিয়ে করতে পারি না। বলছে তাই নাকি? আচ্ছা থামেন, একটা সমাধান আছে। কি সমাধান বলেন? বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং আপনি বিয়ে করলে আপনার সব প্রয়োজন সেই মেয়ে নিজেই পূরণ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা আপনি কি প্রস্তাবে রাজি আছেন? তো উনি বলছে যে আসলে তার নামটা বললে ভালো হয়। তার নামটা কি? তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা, আপনি কি রাজি আছেন? নবীজি মনে মনে কয় আমি তো খাদিজাকে আগে থেকেই পছন্দ করি। সুবহানাল্লাহ পড়ে সবাই। বলতে ঠিক আছে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই, বাট আমার চাচা আছে, চাচার নাম আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে উনাকে লাগবে, উনি গেলে আমি বিয়েটা করতে পারবো। তো নিয়ে আসছে, পরামর্শ হয়েছে বিয়ের চুক্তিবদ্ধ ডান, বিয়ে হবে। মোহর কি দেওয়া যায়? 20টা উট মোহর দেওয়া হয়েছে, কিন্তু বিয়ের পর একটা অলিমা আয়োজন, খাওয়া দাওয়ার। বগুড়ার ভাইয়েরা আছে না নাই? তবে আপনাদেরকে বলবো নিজের বিয়ে নিজে খাবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। দাওয়াত দিবেন সবাই রে, বিশাল বড় মাঠে আয়োজন করবেন, গোস্ত খাবে, ভাত খাবে, পোলাও খাবে, ডিম খাবে, সব খাবে, আরসিও খাবে, দই খাবে। যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছিল। এরা এমন বেঈমান আর গাদ্দার, কলিজা কেড়ে দিলেও বলবে লবণ কম হয়েছে। ঠিক কেনা বলুন যুবকেরা? নিজের বিয়ে নিজে খাবা, প্যারা নাই, চিল ম্যান। আমার বিয়ে আমি খাবো, মানুষে কেন খাওয়াবো আমি? কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো। ছোট্ট পরিসর আয়োজন এটা হতে পারে, তো ছোট্ট একটা আয়োজন হয়েছে। এখন কি দিবে, খাওয়াবে? খাদিজা বলছে আমার যে 20টা উট আছে এটা আজকে সবার মেহমানদারির জন্য, আল্লাহর জন্য জবাই করে দাও। সুবহানাল্লাহ পড়েন সবাই। 20টা উট জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার আসেন আমরা আয়াতের তাফসিরের মূল মেসেজে আমি আসি। এটা বলার জন্য এত কিছু ঘোরায় এই পর্যন্ত হাদিসটা আমি নিয়ে আসলাম। যখন বাসর রাত, নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন, 2 খাটে না 1 খাটেই বসে আছে। সামনে নবীজি, এখানে হচ্ছে খাদিজা। এবার দেখেন আল্লাহ তাআলা নবীর পিঠের বোঝাকে হালকা কেমনে করেছেন। খাদিজা বলছে নবী না, বলছে আপনাকে একটা কথা বলবো, কারণ তিনি তখন নবুয়ত এখনো পায় নাই। উনি নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বাট যখন বিয়ে হয়েছে বয়স কত ছিল নবীজির? 25। খাদিজার বয়স ছিল কত? মাশাআল্লাহ, কি অডিয়েন্স, মাশাআল্লাহ। 40 এদিকে 25। তো তিনি তখন নবী হন নাই। বলছে স্বামী একটা কথা বলবো, মাথা লাগায় শুনবেন। কি কথা? বলছে আপনি একজন গরিব যুবক, এটা আমি জানি। আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, শুধু একজন চাচাই আছে, আপনার কেউ নাই। আমি আপনাকে বলছি আমার কাছে 1000 কোটি টাকার সম্পত্তি আছে, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আপনাকে বানাই দিলাম। একজন গরিব যুবককে আল্লাহ এক রাতে
হাজার কোটি টাকার মালিক বানায়, বড়লোক বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়লো না সবাই? এই জন্য আল্লাহ বলছেন, ও ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার কিসের চিন্তা, কিসের টেনশন? যত টেনশন দূর করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো আল্লাহ প্রত্যেকটা টেনশন নবীর পিঠ থেকে নামিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. ও নবী, আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে, আরশ পর্যন্ত আপনার সম্মানকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। ওই 3 জন কই যায়? ওই 3 জন, ওই কই যাও তোমরা? কই যাও 3 জন? না, খবরদার খবরদার, আপনার আমি আছি। 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, ওয়াশরুমে গেলে কিছু করার নাই, বাট আমরা তো ওয়াদা করেছি আমরা কি করে যাব? দোয়া করে যাব তো আজকে ইনশাআল্লাহ। না, অভিযোগ নেই। দেখেন ভাই, একটা মাহফিলে সবাই কিন্তু এক পরিবার থেকে আসে না। কিছু আব্বা আম্মা আছে রাত 11টা বাজলে ছেলেকে কল শুনে, তুই কই রে, জলদি করে, আসে না নাই? আজ আমি একজন বক্তা, আমি কিন্তু একসময় অডিয়েন্স ছিলাম, বক্তা ছিলাম না, আমি অডিয়েন্স ছিলাম। তা আমি যখনই ওয়াজ শুনতে বসতাম, শুরু হতো বাপের কল, হ্যাঁ তুমি কোথায়? রাত বাজে 10টা। আমি বললাম, আব্বা প্রধান বক্তা এখনো আসেই না, আমি একটু বসি না। বলছে হবে না, বাড়িতে আয় জলদি করে। তো মাঝে মাঝে এরকম হয়, বাট আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, আমার যুবকরা যারা ছিল এখনো তারা বসেই আছে। ঠিক কিনা বলো যুবক ভাই? আর বেশি না, আর মাত্র 5টা আয়াত আছে, আমরা শুনে দেন বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ নিয়ামত হচ্ছে আমার নবীর সম্মান। কম না বেশি? আচ্ছা, যত নবী আছে সবচেয়ে সুন্দর নবীর নাম কি? রং আনসার, ইউসুফ নয়। আমার নবীর মতো সুন্দর আকর্ষিত আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন সবাই? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। তার মতো সুদর্শন যুবক আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না। কেমন তিনি? এই চুল, আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ওনার ছবি ফেসবুকে দেখলে আমার দিকে সবাই তাকায় শুনছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে মাঝখানে কি আছে? স্মৃতি ছিল। নবীর চুলের মাঝখানেও স্মৃতি ছিল। কানা ইউফাররিকু বাইনা শারি, স্মৃতি দিতেন। এবং এখানে আতর তো পকেটে নাই, আতর দিতেন। যেখানে তিনি সেজদা করতেন পুরো মসজিদটা নবীর মাথার এই খুশবুতে আমোদ হয়েছে। তো সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এটা হচ্ছে স্কিন, চামড়া। কালার কেমন ছিল? আজহারুল লাউন, কালো না, ফর্সাও না, শ্যামবর্ণও না। নবীর দেহের চামড়া ছিল উজ্জ্বল রঙের চামড়া। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর নবীজি লম্বা কতটুকু ছিলেন? কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। He was medium of height, neither tall nor short. খুব বেশি লম্বা না, খুব বেশি লম্বা চিকন হইলে দেখতে তাল গাছ মনে হয়, ঠিক আছে না? আর যদি খুব বেশি গুটু হয় মানুষ, দেখবেন মাইয়ারা বিয়ে করতে চায় না। মেয়েদের দাবি একটা, আমি 4 ইঞ্চি হইলে কি হবে, আমার স্বামী 6 লাগবে। কেন বলছো? কেন? মেয়েরা লম্বা ছেলেকে বেশি পছন্দ করে। আমার নবীজি খুব লম্বা নয়, মিডিয়াম অফ সাইজ। আল্লাহ বলছে, নবী আপনার চেহারা এত সুন্দর দিয়েছি, পৃথিবীতে এত সুন্দর মানব আর দ্বিতীয়টা কখনো আসতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? আমার নবী একমাত্র এমন নবী যাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় সম্মান দিয়েছে, এমন একজন নবী। যেদিন তিনি মারা যাবেন, 2 জন ফেরেশতা আসছে। প্রথমে আসছে জিবরাইল। হি নকড দ্য ডোর। কেউ কি আছে? গেট খোলা হয়েছে। এসে নবী বসে আছেন, শুয়ে আছেন। এসে বলছে, নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ পড়া। নবীজি জবাব দিলেন, বলছে, জিবরাইল কি খবর? শেষ হাদিস বলছি, এরপরে সব ট্রান্সলেশন করে দোয়া করব। বলছে, নবী একটা মেহমান আসছে, মেহমান, গেস্ট বাহিরে দাঁড়িয়ে আছে, নিয়ে আসবো? তো বলছে, নিয়ে আসো।
কি নাম? বলছে তার নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, নিয়ে আসো আমার কাছে। মালাকুল মউত এসে নবীজিকে প্রথমে সালাম পেশ করেছে, বলছে নবী হে, আমি আমার পুরো জীবনে যত মানুষের রূহ কবজ করেছি, আপনি প্রথম মানুষ যাকে আমি দেখেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? বলছে মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। মালাকুল মউত তুমি কেন আসছো? বলছে নবী আমি তো এমনি এমনি আসি না, আমাকে পাঠিয়েছে একজন, তিনি কে? তো বলছে ও আচ্ছা আচ্ছা, রূহ কবজ করতে আসছো? বলছে ইয়েস, রূহ কবজ করতে আসছি। তো দেখবেন যার যে বেস্ট ফ্রেন্ড সে তাকেই ফলো করে। এখন তো কক্সবাজার যাওয়া খুবই সহজ, ঢাকার থেকে সোজা ট্রেন কক্সবাজার। তো বগুড়ার শাহজাহানপুরের এই আপনাদের মোড়ে 10 জন যুবক বসেছে, এই চল কক্সবাজার থেকে ঘুরে আসি। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলবে কিরে তুই যাবি মামা? যদি বলে যে আমি যাবো, বলে আমিও যাবো। কথা ঠিক আছে যুবক ভাইরা? এবার আমার দিকে, আমার চোখের দিকে তাকান। নবীজি জিব্রাইল সামনে, তার দিকে তাকায় বলছে জিব্রাইল সে তো আমাকে নিতে এসেছে, তুমি কি বলছো, কি বলো? তো জিব্রাইল বলছে নবী হে, আল্লাহ তো আপনার জন্য আরশে আজিমে আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে নবী। সুবহানাল্লাহ পড়ে সবাই, আপনি গেলেই ভালো হয়। বলছে তাই, ঠিক আছে তাহলে আমি রাজি, যাব, কোনো সমস্যা নেই। বাট আমার স্ত্রী আয়েশা কোথায়? আইনা আয়েশা, আয়েশা তুমি এদিকে আসো। বলছে কি হয়েছে, এত ডাকছেন কেন? তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়? বলছে রেখে দিই যত্ন করে নবী, খুব যত্নে রেখেছি। বল যাও সব স্বর্ণ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? তো বলছে কেন দান করব কেন? বলছে আমি নবী এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো বলছে ঠিক আছে দান করে দিলাম নবী, কোনো সমস্যা নাই। নবী যখন মারা যাবেন, যখন মারা যাবেন নবীজি প্রথমেই বললেন আসসালাত 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের যে গোলাম আছে, দাস আছে, খারাপ ব্যবহার করো না। তাহলে প্রথম মেসেজ কি ছিল? নামাজ। বলেন সবাই কি ছিল? নামাজ। 2, গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অতএব যেই যুবকগুলো আজান হলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোড়ের দোকানে বিড়ি খায়, তারা জীবনের সমস্ত গুনাহ এক করে ফেলেছে। ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিয়েছি। বলেন তো আমাদের কালেমাটা কি ভাই? লা ইলাহা মুহাম্মাদুর পর্যন্ত আমি চালাবো না, তার আগে শেষ করছি। বাট পুরস্কার দেওয়া লাগবে, তাফসীরটা আমাকে শেষ করতে দেন। তাহলে 3টা নিয়ামত, এদিকে বলেন কয়টা? 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3, নবীর সম্মান আমাদের কম না বেশি? এবার আসেন 2 নাম্বার পার্ট, সান্ত্বনা। এটা খুবই সহজ। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে, শুনি নাই, কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। যখনই কেউ কষ্টে পড়বে মাথায় রাখবেন, রাত যত এই ওদিক কি করে, এই একবার কেউ উঠে কেউ বসে, এটা কি ফাইজলামির মঞ্চ ভাই? বসলে বসে পড়েন, না হয় বাসায় যান, কোনো সমস্যা নাই। কমিটির কোনো রকম কোনো কষ্ট নাই যে আপনার শুনবেন না ওয়াজ। যার ওয়াজ শোনার সে 12টা পর্যন্তই ওয়াজ শুনবে। ঠিক কে বলেন যুবক ভাইয়ারা? যার ইচ্ছা সে উঠে আবার বসে, কিন্তু এটা পজিটিভ সাইড হচ্ছে, জায়গা ফিল আপ হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি রাগটা করছেন আমার উপরে? আমার ওয়াজ কি শেষ করা যাবে আজকে ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার পার্ট ছিল সান্ত্বনা। আমার ট্রান্সলেশনটা মুখস্থ করতে হবে। কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে, হতাশ হওয়া যাবে। 5 নাম্বার এবং 6 নাম্বার। 7 এবং 8 ছিল দিক নির্দেশনা 2টা। এক হচ্ছে ফাইদা ফারাগতা ফানসব, যখনই তুমি ফ্রি হবা, অবসর হবা, ইবাদত করবা একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? অনেকে দেখবেন ফ্রি হইলে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আর অনেক মেয়ে বাজে গানের ভিডিও তৈরি করে। ঠিক কেনা বলেন যুবক ভাইরা? আর অনেক মেয়েকে আমি শুনেছি যারা ফ্রি হইলে ঘুরে বেড়ায় বাইরে বাইরে রাস্তাঘাটে। যত মেয়ে রাস্তায় বের হবে বেপরদায়, যুবকদের চোখ তত বেশি নষ্ট হবে। ঠিক কেনা বলেন যুবক ভাইরা? অতএব ফ্রি হলে
বাজে কোনো কাজ নয়। 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন সকলেই, মন খুলে 4টা জিকির পাঠ করেন সকলেই, পড়েন সুবহানাল্লাহ। না হয়নি, সবাই মন খুলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলেই মন খুলে আরো জোরে পড়েন আল্লাহু আকবার। যখনই অবসর হবেন কয়টা জিকির পাঠ করবেন বেশি বেশি? 4টা জিকির। সর্বশেষ কথা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যত কষ্টই আসুক, বন্ধুকে আগে বইল না, বউকে আগে বইল না। মানুষ বড় বেঈমান, যাকে যত কষ্টের কথা বলবা সে তোমাকে তত বেশি আঘাত করবে, ঠিক কিনা বলেন? আমি আসিফ আমার জীবনে দেখেছি, দুঃখ কষ্ট সবাই শোনে, বাট বিপদে কাউকে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না শাহজাহানপুরের ভাইয়েরা, ঠিক কিনা বলেন? নিজের কষ্ট নিজেকেই দূর করতে হয়, নিজের পিঠের মাজাকে, নিজের মাজা নিজেকে শক্ত করতে হয়, কেউ শক্ত করে দেয় না। দিন শেষে সবাই কষ্ট শুনে মজা নেয়, টিটকারি মারে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আল্লাহ বলছে বান্দা কাউকে বলতে হবে, তুই আমাকে বল, আমি আল্লাহ তাআলা অচিরেই তোর সমস্ত দুঃখ কষ্ট হালকা করে দিব। সুবহানাল্লাহ, সবাই পড়েন আপনারা। এবার আসেন, পুরো ওয়াজটাকে আমি সামারি বলছি, সার সংক্ষেপ। সামারি যে শুনবে তার জন্য পুরস্কার পাওয়া খুব সহজ হবে। এদিকে তাকান, চোখ আছে সবার? এবার সবাই দুটো হাত তুলেন, সবাই 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 সবাই। আমি যা বলছি আপনারা বলবেন, সবাই বলেন হুজুর। না না, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, আপনি যতক্ষণ পর্যন্ত মোনাজাত না দিচ্ছেন আমরা কেউ ডানে বামে উঠে যাব না। এই যে হাত এমনি, উঠে যাব না বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান, ওয়াদা করলাম যেন কেউ বেঈমানি না করতে পারে। এই জন্য ওই যে বদমাইশ কোথাকার, এখনই ওয়াদা এখনই ভেঙে দিল, আর কেউ ভাঙবে না। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার এদিকে তাকান, আজকে আমরা কত নাম্বার পারা থেকে তাফসীর শুনেছি? পেছনে শুনি না, জোরে বলেন কত? 30 পারা। যেই সূরাটা থেকে তাফসীর শুনেছি সূরাটার নাম, আয়াত সংখ্যা কয়টা? সূরা নাম্বার কত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বলেন সূরাটা কি মাদানী না মাক্কি? এই 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 ভাগ। প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। কয়টা নিয়ামত? 3টা। 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে? আল্লাহ। 2, নবীর পিঠে যত বোঝা আছে হালকা করে দিয়েছে কে? আল্লাহ। এখানে একটু প্যাচ আছে, একটু প্যাচ বুঝবেন। প্যাচগুলো অনেকগুলো বোঝা ছিল। 1 ছিল মেয়ের বিয়ের চিন্তার একটা বোঝা, দূর করে দিয়েছে কে? আল্লাহ। আরেকটা টেনশন অর্থ টাকার চিন্তা, কার মাধ্যমে দূর হয়েছে? খাদিজার মাধ্যমে। খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছে। খাদিজা কম টাকার মালিক না বেশি টাকার মালিক? আচ্ছা বলেন তো, খাদিজা বাসর রাতে কি বলেছিল? আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আজ থেকে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন আপু সবাই। তাহলে এই 2 নাম্বার আয়াতে কয়টা ঘটনা মাথায় রাখতে হবে? 2টা ঘটনা। বলেন কয়টা? 1 হচ্ছে আলী এবং ফাতেমার কথা, আর 1 হচ্ছে বিবি খাদিজার কথা। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। It was all about ni'mah, mercy, blessing and bounties, whatever Allah has given to his prophet Muhammad sallallahu alayhi wasallam. 2 নাম্বার সেক্টর ছিল সান্ত্বনা। বলেন কি ছিল? সান্ত্বনা। ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সুখ। সার কয় আর কেউ কয় না, জোরে কোন, কষ্টের সাথেই আছে সুখ বা স্বস্তি। 5, 6 শেষ। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ দিয়েছেন দিক নির্দেশনা। কয়টা? 2টা। বলেন কয়টা? 2টা। 1, অবসর হয়ে গেলে
ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময়টাকে নষ্ট করে দিও না। জিকির করবা 4টা বেশি বেশি। 1 নাম্বার ছিল সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়ছেন না সবাই? এক একটা সুবহানাল্লাহ পড়ছেন, জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই যে পড়েন আবার তৈরি হয়ে গেল, এই যে আবারও তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন আপনারা, যতবার পড়বেন ততবার তৈরি হবে। তাহলে সকলেই একবার পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা অ্যাড করে, যা আমি ওয়াজে বলি না, এটা আমার মাথায় জাস্ট এখন আসছে। ফেসবুক তো সবারই আছে, ইউটিউব তো মোটামুটি সবারই আছে, আপনাদের সবারই আছে। ফেসবুকে যেই কাজটা আপনারা সবাই করবেন, আপনার আমাকে পছন্দ হতে পারে, নাও হতে পারে, দ্যাটস নট আ বিগ ইস্যু। যাকেই আপনার পছন্দ হয়, ডক্টর জাকির নায়েক বলেন, আজহারি বলেন, যাকে আপনার পছন্দ হয়, ওদের ওয়াজ যেখানে যেখানে আপলোড হয় সব জায়গায় লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। এতে করে কি হবে জানেন? যখনই আপনি ফেসবুকে ঢুকবেন, আপনি যাকে বেশি লাইক কমেন্ট করবেন, তার ভিডিও আপনার সামনে সবচেয়ে বেশি আসবে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? এতে করে কি হবে? মনে করো যে আমি বসে আছি, আর ভাল লাগে না, কত কাজ করা যায়, আর কত ওয়াজ করবো ভাই, মোবাইলটা হাতে নিয়েছি, যাই একটু ফেসবুকে ঢুকি। এখন আমি যদি লাইক দেই হিন্দি সিনেমার হিন্দি গান, আমি ঢুকলে কিন্তু আগে হিন্দি গানটা আমার সামনে আগে আসবে। কিন্তু আমি যদি মাশাআল্লাহ প্রত্যেকটা ইসলামিক পেজে আমার লাইক দেওয়া, কমেন্ট দেওয়া, ফলো দেওয়া, আপনি এদিকেও মাশাআল্লাহ ভালো কাজ করছেন, অনলাইনে ঢুকেছেন 10 মিনিট আপনি ওয়াজ শুনলেন, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো প্লিজ অবসর সময় ফেসবুক চালাবেন, অসুবিধা নাই, চালান, ফেসবুক চালান, কোনো সমস্যা নাই, ইউটিউব চালান, সমস্যা নাই, বাট বাজে কন্টেন্ট নয়, ভালো কন্টেন্ট দেখবেন। আর হ্যাঁ, বলবেন হুজুর খুব তো ওয়াজ করলেন আজকে, খুব ভালো বুঝলাম, কিন্তু ইউটিউব তো এমন একটা জায়গা, না চাইলেও বাজে ভিডিও চোখের সামনে চলে আসে। মুরব্বী যুবকের আসে না? এটার ছোট্ট একটা সলিউশন আছে। কি আছে জানেন? এই যে মনটা না, এটার খবর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। তোমার মনে যদি শয়তানি হয়, আসছে উড়ি লীল দেখছে, এখন ভাবতেছে হুজুর তো বলেছে একবার দেখ না হালাল, হ্যাঁ একবার দেখা হালাল, তো যুবক তাকাই আছে, ও নামাবে না চোখ। আর কিরে নামাস না কেন চোখ? বলে একবার দেখা হালাল, বাদ বাকি ঘুরাইলে হারাম হয়ে যাবে। তো এটা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখে না, সম্পদ দেখে না, আল্লাহ বান্দার ঈমান দেখে এবং আমল দেখে। ঠিক কেন বলেন যুবক ভাইরা? তোমার হৃদয়ে কি আছে আল্লাহ ওইটা দেখবে। অতএব অবসর সময়ে ইবাদত বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ ছিল ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কষ্ট দুঃখ মানুষের সঙ্গে নয়, তাহাজ্জুদের জায়নামাজে বসে শেয়ার করবেন এক সত্তাকে, তিনি কে? এবার কোন যুবকের সাহস আছে যে আমার ওয়াজটা শুনেছে? দাঁড়িয়ে যাও সবার আগে, ওই যে লাল লাল, আপনারা সুযোগ দিব, বসেন। লাল এদিকে আসেন, টুপি দিব নাকি? আচ্ছা ঠিক আছে, বলতেছে, আসেন এদিকে আসেন। ওটা আগে তো হয়ে গেছে না ওইটা? আচ্ছা আমি তো ওসব করিও না। আচ্ছা আপনার জন্য বলবো, সমস্যা নেই। আচ্ছা আপনার জন্য বলবো, এদিকে এই স্টেজ না, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এই যে এদিকে আসেন, সামনে স্টেজ না, এখান থেকে ঘোরান। উনি পারলে স্টেজে উঠবে, কেউ যদি উঠে যায় এর মাঝখানে, ও লুঙ্গি টেনে ঠাস করে বসায় দিবা। ঠিক কিনা বলো যুবক ভাই? শেষ ভালো যার, সব ভালো তার। এই তো হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক দেন না, হ্যান্ড মাইকটা দেন না ওনাকে। বোঝে না রে, কি যে বোঝে না, তাও বোঝে না, দেন জলদি করে দেন। এই যুবকেরা, ডানের যুবক আপনি খুব বদমাশ, তোমরা খুব বদমাশি করছো, আছে খবরদার, আর কোনো আওয়াজ হবে না। তাকবীর দাও সবাই মিলে, আল্লাহু তাকবীর। প্রিয় ভাই সালাম দেন সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বসো বসো, খবরদার বসো। আচ্ছা প্রিয় ভাই, কোনো ভয় নেই, আপনি ক্যামেরাম্যান ভাইরা বসা, ওরা ঘোরাচ্ছে ক্যামেরাটা, মানে ফোকাস করছে, কেউ আওয়াজ করবেন না। সূরাটার নাম কি ভাই? এই যে প্রথমে গলত করতেছে দেখতেছি, 2বার চান্স দিব, পারলে পারবে, না পারলে আরেকজন। আমি দেখছি, ওয়েট একটু সুযোগ দেওয়া লাগবে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন এটা কত নাম্বার সূরা?
আচ্ছা আচ্ছা, ওয়েট, থামেন না রে বাবা, এটা লাস্ট চান্স, না পারলে আমি দিব, সমস্যা নাই। কত নাম্বার সূরা? না, হয় নাই। এই যে এই যে এই যে এই যে কোটিয়ালা, আচ্ছা ভাই থামেন থামেন, ওই যে আপনার ভাই দেন দেন, ওনাকে দেন, ওনাকে দেন। থামেন না কেন? এই যে ভাই ওনাকে দেন, আমি দিচ্ছি আপনাকে, না পারলে আপনাকে দিব, সমস্যা নাই। একটু ভাই রাগ করবেন না, আমি কাকে মন রাখবো? কয়জনে মন রাখা যায় আপনি বলেন? আচ্ছা, সালাম দাও সবাইকে। চুপ, একদম চুপ। রে বাবা, আচ্ছা বসো তোমরা। মিশু ভাই কই? লোক পাঠান না কেন? লোক দেন না কেন? সবকে আমি হ্যান্ডেল করবো নাকি রে ভাই? বসো তোমরা, বসো। খালি আবেগের বাঙালি, বিবেক নাই, খালি লাভ মারে স্লিপ দিচ্ছ। বসো। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আমি আছি। সালাম দেন সবাইকে আবার। বলেন তো সূরাটার নাম কি? কত নাম্বার সূরা? আচ্ছা, এটা কি মাক্কি না মাদানি? মারহাবা বলেন সবাই। সবাই আওয়াজ দিয়ে যখন সে পারবে মারহাবা দিবেন। ভাই সূরাটা কয় ভাগে বিভক্ত? মোট আয়াত কয়টা? মারহাবা বলবেন না আপনারা? মাশাআল্লাহ। বলো, প্রথম ভাগে কিসের বর্ণনা? প্রথম ভাগে আছে নিয়ামতের বর্ণনা। নিয়ামতের বর্ণনা। কয়টা নিয়ামত? চারটি নিয়ামত। আচ্ছা বলো কি কি? চারটা বলতে তিনটা নিয়ামত, চারটা আয়াত। বলো কি কি? বলো। তিনটি। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার হাতকে সাজা রেখেছে, অর্থাৎ ওপেন হাত, আর নাস মামলাকে সদর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা তার কাছ থেকে মানে চিন্তা ভাবনা এগুলো দূর করে দিয়েছে। মারহাবা বলেন সবাই আপনারা। তিন নাম্বার? তিন নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা তার হচ্ছে উঁচু করেছে, আর তাকে সর্ব জায়গায় সকল জায়গায় তার সম্মানকে উঁচু করেছে। মারহাবা বলবেন না তো সবাই? পারফরমেন্স মাশাআল্লাহ ঠিকঠাক আছে, পারবে বলে মনে হচ্ছে। কে মুরব্বী? আব্বাজান। ও আব্বাজান বসেন, আব্বাজান দোয়া করে যান। আয় হায় হায় হায়, মুরব্বীর মাজা গেছে আজকে, বুঝতে পারছি। যাই হোক, এই তো বসে গেছে, এই তো বসে গেছে। মারহাবা মারহাবা। ভাই 2 নাম্বার সেক্টর কি ছিল? দুই নম্বর সেক্টর ছিল ফাইনা ওয়াল এর মানে কি? অর্থাৎ হচ্ছে কি, কষ্ট থাকলে কষ্ট যেখানে সেখানেই স্বস্তি। মারহাবা বলেন সবাই। সর্বশেষ 2 হাতে কি ছিল ভাই আমার?